ব্যস্ত একটু রাখো। শুরু করো। Sir, yes, come in. Assalamualaikum, sir. Please sit down. Please sit. Madam, कितने बार नीचे क्यों बैठा है? जी सर. চাকরি করার ইচ্ছে আছে? হ্যাঁ, অবশ্যই আছে ইচ্ছা। ইচ্ছা থাকার জন্য তো আসছি। কি এই চাকরিতে কি তুমি দেশের জন্য কিছু করতে চাও? অবশ্যই এই চাকরি পেলে আমি অনেক কিছু করার চেষ্টা করি। কিন্তু দেখি তোমার যোগ্যতা এবিলিটিটা কিরকম। হ্যাঁ, দেখতে পারেন। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সাল 7 মে। মুসেল কত সালে রঞ্জক পদার্থ থেকে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন? কত সালে তোমার রঞ্জক পদার্থ বিশ্লেষণ করে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন? কত সালটা আছে? রঞ্জক পদার্থ বিশ্লেষণ করে পারমাণবিক সংখ্যা 1913 সাল। Good. Right. Yeah. Good. তারপর বলুন পারমাণবিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তারপর বলুন রবীন্দ্রনাথ ঠাকুরের মানে এই কয়েকদিন আগে যে একটা জন্মবার্ষিকী হয়ে গেল, কততম জন্মবার্ষিকী? রবীন্দ্রনাথ ঠাকুরের 150তম। ডক্টর ইউনুস, আমাদের এটা দেখো আপনাদের একজন চিরদিন ছোট রাখতে হবে। এই আমাদের নোবেল পুরস্কারটা পেয়েছেন, সেটা কত সালে পেয়েছেন? ডক্টর মোহাম্মদ ইউনুস 2006 সালে। গুড, থ্যাংক ইউ। তারপর কি মানে কি কিরকম লাগছে? হ্যাঁ, একটু নার্ভাস ফিল করতেছি, মানে চাকরির প্রথম ইন্টারভিউ। থ্যাংক ইউ স্যার। Sir, what is this? কে বসতে বলেছে তোমাকে? স্যার আমি শুনছি না। What is this? এটি কি? গ্লাস। চাকরি করার কি তোমার মাঝে তো কোনো যোগ্যতাই দেখতেছি না। স্যার দেখেন যোগ্যতা ধান গাছ থেকে কি হবে? ধান গাছ থেকে তো চাল হবে, তুমি কম হয়ে গেছে। কি পাবো তোর প্রশ্ন করে নিতে স্যার। তারপর বলো রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? কি প্রশ্ন এটা? হাস্যকর প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্ম, এটা আমার জানার প্রয়োজন কি? আমার বাপ কত সালে জন্ম সেটা তো আমি জানি না। নবাব সিরাজউদ্দৌলা বাবার নাম কি? কি প্রশ্ন? নবাব সিরাজউদ্দৌলা বাবার নাম আমি জানি না। বলতো আমার কোনো দরকার আছে? আমার চাচা নাম হতো আমি জানি না। কোশ্চেন ইংরেজিতে দক্ষতা কি বলতে?
হ্যালো বন্ধু, 5 মিনিট পরে ফোন করো, ঠিক আছে? হ্যালো প্লিজ ডার্লিং, আমি একটু বিজিতে আছি, বলতেছি ডার্লিং। তুমি বুঝতে পারছো না, আমি একটা ইন্টারভিউতে আছি ডার্লিং। তুমি বুঝো একটু, তোমার জন্য তো সব কিছু। আমি তোমার জন্য চাকরি ইন্টারভিউতে আছি। প্লিজ প্লিজ, ঠিক আছে? ওকে, বর্তমানে ঠিক আছে। হ্যালো, আসসালাম সাহেব, কাকে পাঠিয়েছেন এসব বাজে বাজে লোক? কি দায়িত্ব নিয়ে তো বেতন খাচ্ছেন, দায়িত্ব তো ভালো করে পালন করেন। এগুলো ঢুকেছে কিভাবে? ঠিক আছে, আপনার ব্যাপারটা আমি একটু করে দিচ্ছি। কাজের কি সমস্যা জানেন স্যার? আজকে এই বুঝছেন, আমারও একটা কাজে করতে আছে, পুরো চুরি করছে। মানে কি হবে স্যার? বলে ইংরেজিতে তোমার দক্ষ থেকে দক্ষতা ইংলিশে প্রচুর স্যার, জানেন না আপনি? আমি 9-এ 4 মাসের কোর্স করছি ইংলিশে। বলো তাহলে কি কি পারো? থ্যাংক ইউ, আই লাইক মানে আই লাইক বলে বাংলা আই লাইক গুড বয়। Stop it! Out! 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 স্যার বুঝতে বলছেন না জানেন? এক মিনিট, ওকে বের করে দাও। আপনি এই পরিবারকে পাবেন। এক মিনিট, আপনি Out! কি আছে? ভাই সালাম ভাই। আরে ভাই আপনার মত লোক আমার এখানে ভাই গরিবের কথা আছে। নতুন একটা ভালো একটা কোম্পানি খুলছো, ওই আমার চাঁদা হয়ে গেল। ভাই ভাই আমি তো মাস পাঠাচ্ছি, ভাই আপনি কোনো জানেন না। আমার চাঁদা ব্যালেন্স ছিল না। হ্যাঁ ভাই ভাই বসে নাই ভাই, চাকরি যাতে সব কিছু চাঁদা কোনা বসো ভাই, তুমি আমার এখানে ঢুকেছো কেন? বাড়া কেন? এই দাঁড়া, হইছিল তুমি ও হচ্ছে আমার ছোট ভাই। আরে ভাই ও তো খুবই ভদ্রলোক ভাই। ভাই ওর তো চাকরি হয়ে গেছে ভাই। ভাই এজন্যই ভাই ভাই বসো ভাই, তোমার সাথে ভাই ভাই তুমি তো অনেক তোমার চাকরি তো হয়ে গেছে ভাই। আপনি জানেন আপনি কি অপরাধ করছেন? ভাই আর যে আমাকে পরিচয় আমার দিল। এলাকায় নতুন কোম্পানি খুলছেন, ভালো কথা। আবার আমার এলাকার ছোট ভাইয়ের চাকরিটা ওকে চাকরি না দিয়ে আপনি কি বলছেন? ওকে কেন আপনি ও তো ভাই আপনার কথা একটু বলতে পারতো ভাই। এই তুই বলার কথা? ভাই দেখেন আমার কি দোষ? ও আচ্ছা, ওর তো ওর চাকরি যে মানে নিচে করছিল তো অন্য কেউ ভাই ও মানে ও তো বলার তো ওর তো চাকরি হয়ে গেছে ভাই। তুমি আমরা এত দামি দামি লোক যার এক সেকেন্ড লস হলে কোটি কোটি টাকা লস হয়ে যায়, তুমি এত বড় তুমি আমার সামনে এসে আমার মতো 2 টাকা কোম্পানিটা নিয়ে এসে এখানে হ্যালো কি কি বলিস? আচ্ছা শোন, ওই যে আমার গুদামের মধ্যে একটা পাথর আছে আর সাথে করে একটা কামাল উপর বারুদ উপর আছে না, ওই যে ওইটা AK-47। হ্যাঁ তোরা বলছি এখন নিয়ে যা, এখন নিয়ে ওরে গিয়া আটকা, আমি আসতেছি, তারপরে খালাস করবো। ভাই আমি তুই বসো একটু দাঁড়াও, বুঝছস? আমি তো একটা কাজে আছি ভাই, যেখানে কাজে খালাস করে তারপরে আমি আসতেছি, ঠিক আছে? ওকে 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 ভাই নো প্রবলেম, তুমি রেডি রাখ, সব আমি আসতেছি। ওকে কি ওর চাকরি কি খবর? ভাই সিনিয়র হয়েছে দেখেন। ও মাই গড, দেখ শুনে যাচ্ছেন। ওকে গার্জিয়ান চিনে যাবেন কোনো? জি না ভাই, আপনি জাস্ট পয়সা এখন বলি ওই চাকরি দিচ্ছেন, ভালো কথা। বসো তুমি, ওই ভালো করে চিনে বলবেন। হ্যাঁ তোমার ছোট ভাই, ও সবসময় মানে হাসি খুশি চলাফেরা করতো। ওকে কোনো সময় কখনো যদি আপনি
মানে আপনি অফিসে দেরিতে বা লেট করে আসে বা যে কোনো সময় যায় কিছু বলতে পারবেন না। ভাই যদি বলেন সমস্যা নাই যদি বলেন তাহলে আমরা একটা ফোন করবে আমি একটা ফোনে আপনার সারা জীবনে সুইচ বন্ধ করে ভাই দেব। আর কিছু করা লাগবে না ভাই ঠিক আছে? ওর চাকরি হবে। আর আগে যারা আসছে আগে যারা ভালো হোক আর খারাপ হোক সেরকম ফ্যাক্টর না ভাই আগে ওর তো মানে যোগ্যতা যোগ্য ব্যক্তি আমাদের দেশে এরকম লোকই তো দরকার। হ্যাঁ এখন বুঝতে পারছেন ঠিক আছে যারা ইন্টারভিউ দিছে তাদের দেখা আমার কথা না এখন এখন তো কেস হয়ে গেছে আমি সব আমার চাকরি বাজলো আর আসলে না তোমার ওয়ারেন্ট আর আগে তোমার পুলিশ করে যা বলতেছিলাম ঠিক আছে ও যেন মানে ও বলছিল আমাকে ফোন করে বুঝছেন বলছিল যে আপনাকে মারবে আমি বলছি কি আমার এলাকার মধ্যে কোনো আমার ছোট ভাই এরকম কোনো কিছুর মধ্যে ঢুকবে মোবাইল এলাকার আপনার নাকি শোনা ভাই কি সে কি ভাই ভদ্র কথা বলে যা বলতেছিলাম আপনাকে ওর যে কোনো সময় আসলে যে কোনো সময় চলে যাবে মাসিক বেতন ওকে দিয়ে স্টার্ট করবে ভাই এটা ডাবল বেতন পাবে ভাই যাও ভাই ভালো তো যাও বেতন পাবে যাও মিষ্টি এক খাম না সময় আচ্ছা আমি বসে দেখাবো ঠিক আছে ওকে ভাই ভালো থাকবেন ভাই আর ওকে দেখে শুনে রাখবেন ঠিক আছে কোনো চিন্তা নেই আপনি আর যদি কোনো ফলো হয় কেউ মাঝে ওকে বড় হয় উনি যদি সমাধান না দিতে পারেন আমি তোকে সমাধান দেবো এবং ওরা আমি বুঝবো হ্যাঁ এই আসছে আচ্ছা আজকে আজকে আমাদের দেশের এই অবস্থা উপরের লোক যারা ক্ষমতা দেখিয়ে অবৈধভাবে চাকরি নিয়ে যাচ্ছে অথচ দেখেন এর আগের লোকটা সে দক্ষ মেধাবী হয়েও সে চাকরি করছে না কারণ কি কারণ তার উপরে লোক নেই তার পাওয়ার নেই এই জন্য আমার সরকারের কাছে দেশের লোকজনের কাছে এবং যারা দেশে উচ্চ পদস্থ লোকে চাকরি আছে তাদের কাছে একটাই অনুরোধ এ ব্যাপারে আপনারা সচেতন হয়ে যান তাহলে আমাদের দেশ আমাদের জাতি আমাদের ভবিষ্যৎ মসজিদে আর আমার নজর শত্রু জানে আমার নজর শত্রু জানে আমরা আসলে কি জানাতে দেখলেন আমরা আসলে কলেজে কিছু বন্ধুরা মিলে একসাথে করলাম জানি না এটা ভালো হয়েছে কিনা বাট আমরা করলাম আমাদের একটা শখ ছিল যে আমরা বন্ধুরা মিলে আমরা করবো আমাদের বন্ধু বাবু মামু এবং আমাদের ক্যামেরাম্যান আছে শুধু জানেন কিন্তু খুব বদল এখানে আমাদের কেমন হয়ে গেছে এখন আমি একদম অপত্র আসলে আমরা যাই বলি এখানে আমরা কিছু কৌতুক কিছু মজার মাধ্যমে বাস্তব জীবনের এক জীবন্ত প্রতিফলন আমরা এখানে তুলে ধরেছি দেখেন আগের ছেলেটা না আমরা প্রতিনিয়ত এরকম হচ্ছে হবে তো আমরা প্রথম করেছি আমাদের অভিনয় ভুল হতেই পারে এজন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম এখন আমরা বন্ধুরা মিলে একটা ড্যান্স করব নাটকটা আমরা করলাম আপনারা আমরা কি রকম হয়েছে না ভালো হয়েছে এটা আমরা জানি না যদি ভালো লেগে থাকে তো নিচে মেল দেওয়ার নাম থাকে মেল নাম্বার ধরে একটি মেল পাঠাবেন আপনাদের একটি মেলে আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আমাদের ফ্রেন্ডসদের সবাই মিলে আমরা আপনাদেরকে খুব পছন্দ করি এবং আপনারা মধ্যে অবশ্যই পছন্দ করবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের একটা মেল করবেন ঠিক আছে আমরা বন্ধুরা মিলে অবশ্যই যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো আমরা অবশ্যই আর সামনে ভবিষ্যতে ভালো ভালো নাটক করতে পারবো এবং আপনাদের কিছু উপহার দিতে পারবো ঠিক আছে ইনশাআল্লাহ হচ্ছে রাশিদুল ও আমাদের ক্যামেরার দায়িত্বে ছিল এই জন্য আপনার সাথে পরিচয় কথা খুবই ভদ্র আমরা যারা আছি সবাই আমাদের